অবৈধ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা এখনো আরামবাগ শহর জুড়ে। কোথাও বিল্ডিং দেওয়ালে দেওয়ালে ঠিকে যাওয়ার অবস্থা, কোথাও আবার যথেষ্ট ছাড় না দিয়েই হচ্ছে বিল্ডিং। ঠিকাদার ও মালিক কর্তৃপক্ষের মস্তান রাজ। সাংবাদিক ছবি তুলতে গেলে গালিগালাজ দেখে নেবার হুমকি দিচ্ছেন মালিক কর্তৃপক্ষের লোকজন। এর আগেও সঠিক ছাড় না দিয়ে এই বিল্ডিং নির্মাণের ছবি তুলে ধরেছিলাম বন্দর রুটের একটি লজের পাশে। তবে এবার মাটি নিয়ে ইধার কা উধার। ইরিগেশনের বাঁধকে দখল করে মাটি ফেলার অভিযোগ ওই বিল্ডিং মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার নির্মাণ স্থল থেকে মাটি তুলে পাশের বিভিন্ন জায়গায় ভরাট করার ছবি ধরা পড়ল, যা বৈধ নয়। মাটি বাইরে যাওয়ার কথা নয়। এই বিল্ডিং এর সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ছাড় আদৌ আছে কিনা তা সংশয় প্রকাশ করছেন জনসাধারণ। এই যে বললাম প্রভাবশালী ব্যক্তি, জান কি এই আমাদের সহকর্মী, আমি আসার কিছুক্ষণ আগে এসছিলেন, ও একাই এসছিল, একে পর্যন্ত ছেড়ে কথা বলেনি। কি করেছেন ওনার ঠিকাদারেরা, যে এই বিল্ডিংটি করছেন, যে তার ঠিকাদার আছে, ঠিকাদারেরা কি করেছে? ওনারা তখন মাটি তুলছিল, আমি সেটা নিউজটা কভার করছিলাম। দেন ওরা আমাকে, একজন যিনি ওনার স্টাফ ছিল, উনি হঠাৎ এলো, আমাকে বলছে আপনি কি প্রেস? আমি বললাম হ্যাঁ প্রেস। তারপর আমাকে নানা রকম হুমকি দেখায়, ঠিক আছে, আপনারা যান, ঠিক আছে, যা পারেন করে নিন, প্রশাসন কি করবে, বিএলআরও কি করবে সে দেখে নেবো আমরা, ঠিক আছে, আপনারা যা করা করে নিন। যখন বক্তব্য চাইলাম উনি বক্তব্য দিলেন না, ছুটে চলে গেলেন, একটা অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে চলে গেল, ব্যাস এইটুকুই। মানে একেবারে বলা যেতে পারে মানে এরপরে মারতে যাই অবস্থায়, এরকম ব্যাপার। একা পেয়েছে, মারবে। তাহলে বুঝতে পারছেন, মানে সাংবাদিকদেরও ছাড় নেই। হয়তো আমাকেও আক্রান্ত হতে পারে। প্রভাবশালী ব্যক্তি না, প্রভাবশালী ব্যক্তিদের সব ছাড় আছে, হুমকি দিতে পারে। তিনি পরিষ্কার বলছে কি করতে পারেন করে দিন, আমাদের কিছু যায় আসে না। তাহলে এবারে প্রশ্ন আপনাদের কাছে থাকলো, প্রভাবশালী ব্যক্তি বলে সব ছাড়, প্রশাসনও কি এখনো নীরব হয়ে বসে থাকবে? আগেও আমরা বলেছিলাম প্রভাবশালী ব্যক্তির বিল্ডিং নির্মাণ হচ্ছিল, মানে সে প্রভাবশালী মনে আছে কি? আগেও কিন্তু আমরা এই এপিসোডই ক্রাইম বেঙ্গল দেখিয়েছিল যে প্রভাবশালীরা মানে তাদের প্রভাব কতটা খাটাতে পারে, সেইটাই আপনাদের কাছে আমি দেখাবো। এই দেখুন, এই যে মাটি কাটা হচ্ছে, এই মাটিটা কিসের জন্য কাটা হচ্ছে? তার কাজের জন্য। এখানে গর্ত খুলে এই যে পিলার উঠবে তার জন্য। কিন্তু এই যে মাটিটা কাটা হচ্ছে, এই মাটি সরকারি নিয়মে যেটা আছে সেটা হচ্ছে এই মাটি ওনার জায়গাতেই রাখতে হবে, অন্য কোনো জায়গায় রাখা যাবে না, বা কাউকে দেওয়া যাবে না, বা বিক্রি করা যাবে না। সকাল থেকে অলরেডি 5 ট্রাক্টর মাটি এখান থেকে পাচার হয়ে গেছে, সেটা আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে। এরপর দেখাবো ওই মাটি পাচারের পর আরও যে মাটিটা ছিল সেই মাটিটা কোথায় যাচ্ছে, দেখুন সেটা। আসুন আপনাদের দেখাই। এই ওনার জায়গা শেষ, এরপর মাটি চলে যাচ্ছে এই দিক দিয়ে পাচার হয়ে। দেখুন প্রথমেই দেখাই, এইখানে কিছু মাটি পড়েছে, এটা তো ওনার জায়গা না, অন্য কারো জায়গাতে দিব্যি মাটি ফেলে দিয়েছে। দেখুন দেখুন, অন্য কারো জায়গাতে দিব্যি মাটি ফেলে দিচ্ছে। মাটি বিক্রি করতে পারছে না, পাচার করতে পারছে না, যখন দেখছে সমস্যা দাঁড়াচ্ছে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য এই সব জায়গাতে মাটি ফেলে দেওয়া হচ্ছে। নোংরা, যদিও আমরা কিন্তু নোংরাও ঘাঁটতে পারি, ক্রাইম বেঙ্গল নোংরা ঘাটতেও কি যায় আসে না। দেখুন নোংরা জায়গা দিয়ে আমরা আসছি রীতিমতো, এসে এই মাটিটা পড়ছে এই জায়গায়। দেখুন এই জায়গায়, এটা তো অন্য লোকের জায়গা, তাহলে নিশ্চয়ই এই বাড়ি মালিক ওনাকে অনুমোদন দিয়েছে। কি করে অনুমতি দিতে পারেন এই বাড়ির মালিক কি করে ওনাকে অনুমতি দিতে পারে মাটিটা আমার জায়গায় ভালো? মানে বুঝতে পারছেন, মাটি এক জায়গা থেকে এত মাটি কিছু না করতে পেরে এর বাড়ি তার বাড়ির সামনে ফেলছে। এই জায়গা দেখুন, এই জায়গাতেও মাটি পড়ে আছে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় এদের বাড়ির জায়গাতে মাটি। শুনছেন? একটু বেরিয়ে আসবেন।
আচ্ছা, এই যে মাটিটা নিচ্ছেন আপনারা, কি হিসাবে নিচ্ছেন? তাহলে আপনারা কি বলেছেন মাটি ফেলতে? পালিয়ে যাচ্ছেন কেন? আরে গেট বন্ধ করে দিচ্ছেন কেন দাদা? আরে চাবি দিচ্ছেন কেন? আরে চোর ডাকাত না আমরা, পালিয়ে যাচ্ছেন, চাবি দিয়ে দিলেন। দেখুন তাহলে চাবি দিয়ে দৌড়লো, কি অবস্থা দেখুন। আরেকজনের বাড়ির সামনে এসেছি। এই আপনার বাড়ির পাশে যে ছাড়ের জায়গাটা মাটিটা পড়ছে, এই মাটিটা কি হিসাবে নিচ্ছেন ওনাদের কাছ থেকে? আমি জানি না, আমার ওই জামাইকে জিজ্ঞেস করুন, ওই সুমিত দলুই, তাকে জিজ্ঞেস করুন। মানে আপনি জানেন না বাড়িটা আপনার? বাড়িটা আমার, ওরাও থাকে এখানে। এই মাটি কি আপনাদেরকে বলে ফেলছে না আপনারা নিচ্ছেন ইচ্ছা করে নিজেরাই? আমরা কি বললাম যে আমি জানি না কিছু? আপনার বাড়িতে মাটি পড়ছে আপনি জানেন না? মাটি পড়তে জানি, কিন্তু জামাইও থাকে, মেয়ে থাকে, তারা হয়তো ফেলছে, কি হিসেবে ফেলছে আমি জানি না। মানে কিনছেন না মানে এমনি দিয়ে যাচ্ছে সেটাও জানেন? বাবু কি নাম আপনার? ওই তো লেখা আছে। লেখা আছে না? ও, আপনি জানেন না তাই তো? দেখুন প্রভাবশালী ব্যক্তিরা যেখানে সেখানে যার তার জায়গাতে মাটি ফেলে দিতে পারে, নিশ্চয়ই তার পারমিশন নিয়ে, যার বাড়ির পাশে ফেলছে পারমিশন নিয়ে ফেলছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন একটাই, এই মাটিটা উনি ফেলছেন কারো না কারো জায়গায়, তারা নিচ্ছে। মাটি তো নেওয়া অপরাধ এইভাবে। এই যে মাটিটা, এই মাটিটা ওনার জায়গায় ওনাকে রাখতে হবে, তার জায়গায় উনি বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। তাহলে কি প্রশাসন কোথায়? সব দায়ভার কি ক্রাইম বেঙ্গলের? প্রশাসনের চোখে পড়ছে না, আমাদের চোখে পড়ছে। ভাবুন, সে একটা কথা আছে না, কালো চশমা পরে প্রশাসনের লোক বসে আছে, আমরা কিন্তু কালো চশমা পরে নেই। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে, যেহেতু উনি প্রভাবশালী ব্যক্তি, তার জন্য প্রশাসন কালো চশমা পরে আছে। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, আরামবাগ।